আগরতলা পৌর নিগম গ্রেটার আগরতলা স্নামনানি बागै याप्रि रमखा हास्ते हापा আগরতলা পৌর নিগম आनसाइबाय ताबुक काइब्रै चिचुकु ग्राम पंचायत करंगै तंगु 2026 बिसिओ अंगनाय আগরতলা পৌর निगमनि चंगबारि आ चंगबारिनो नाहारै আগরতলা পৌর निगमनो हामक्राय खलायनानै सकांगै तलांनानि बागै जुदा जुदा तांगबेदिनि तांफां रकबाय ककजाबै तंगु हास्ते हापा हास्तेनि मन्त्रि अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानि दैफांबाय जुदा जुदा सानमुंग्रंनोतै ककजाब खलायजागै तंगु आरनि बिसिंगो আগরতলাनाव ग्रेटर আগরতলা स्नामना बागै वानसुगै तंगु हास्ते हापा আগরতলাनो ग्रेटर আগরতলা स्नामना बागै जुदा जुदा तांगबेदिनि तांफांग्रंनो लगियतै ककजाब खलाय तंगु हास्ते हापा ककरेमा थुमनानि बसकांगो फायै अकगनो सायखना रखा আগরতলা म्युनिसिपल कर्पोरेशननि मेयर 37 रामनगर कन्स्टिट्युएन्सिनि एमएलए दीपक मजुमदार मेयर दीपक मजुमदार बसायखना रखा हास्ते हापा सेंट्रल हापांनि फायसिंतै गसिमुं मानमा यागलो हास्ते हापा याप्रि रमनाय बतै बसाका फायनै बसकांनि बिसि नैचि बिसिनो बसकांगो नारगै हास्तेयाव बरक रकनि लेखामुं बुसुक अंनाय लुकुरकनि सानमुं ताम ताम तंनाय तै जोंजाल ताम ताम अंगै माननो आबरकनो याकाग्रेनानि बागै बबहायके शेपसाप रमजागे जानो आबरकनो नाहारै ग्रेटर स्नामना बागै मास्टार प्लान खलायजागै तंगो हनै साकाबो बतै बसाका ताबुक আগরতলা পৌর নিগম हायाकेबा म्युनिसिपल कर्पोरेशननि काइबा चिसा वार्ड काइब्रै चिचुकु ग्राम पंचायत ब करंखा আগরতলাनो ग्रेटर আগরতলা स्नामनानि बागै আগরতलाव इंजिनियरिंग कलेज मेडिकल कलेज मेट्रो रेलनि शेपसाप इंडस्ट्री रक स्नामजागनाय आबरंनोतै ककसाबजागै तंगो हनै सायखना रखा আগরতলা म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार बतै बसाखा उषा बाजार मजलिसपुर जराते सूर्यमणि नगर बादारघाट रग ग्रेटर আগরতলা स्नामना बागै ग्रेटर আগরতলাनि बिसिंगो खिसन जागनाय ताबुक আগরতलानि पौर निगमनि परिधि हायाकेबा स्कोप 62.02 स्क्वायर किलोमीटर अब 75 स्क्वायर किलोमीटर बांजागनाय हनै साकाबो आबाय बाक्सा ग्रेटर আগরতলাनि वार्ड रकबो 65 हाय अंगानो हनै सायखना रखा আগরতলা म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार না ওয়ার্ড বৃদ্ধি বিষয়টা এরকম না, এটা আমাদের সার্বিক রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিতে একটা সভা হয়েছিল যে এখানে আগরতলা শহরকে বর্ধিত করা, বৃহত্তর আগরতলা করা একটা পরিকল্পনা নিয়েছে সরকার। তার হিসেবে গতকালকে আমাদের আগরতলা পৌর নিগমও আমরা বিভিন্ন কর্পোরেটের সঙ্গে এবং বিভিন্ন আধিকারিক আর নগরায়ণ দপ্তরের আধিকারিক সহ আমরা আলোচনা করছি। একটা বেস ম্যাপ তৈরি হয়েছে বৃহত্তর আগরতলা, সেটাকে আলোচনা করা, জনসম্মুখে তুলে ধরা, পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে সেটা ঘোষণা হবে। তো আমাদের তাগিদ হচ্ছে আগামী 20 বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে, মানুষের প্রয়োজনীয়তা কী আছে, কী কী সমস্যা থাকতে পারে বা সমস্যার সমাধানের জন্য কী কী বিকল্প ব্যবস্থা, সেগুলিকে সামনে রেখেই আগে আগরতলা শহর নিয়ে কোনো রকম প্ল্যানিং ছিল না। আমাদের এখানে একটা কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যেটা বেস ম্যাপ বলবো যে গতকালকে কিছুটা আলোচনা হয়েছে, আগামী দিনেও হবে। এটা আস্তে আস্তে সময় লাগবে। আগরতলা শহরে যে 51টা ওয়ার্ড আছে আগরতলা পৌর নিগমে, তার সঙ্গে আরও 49টা জিপি মানে গাঁও পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করার একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এটা ফাইনাল হয়নি। এটার মধ্যে সমস্ত ব্যবস্থা থাকবে, এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায়, কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আসে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়েছে, জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা জন্য। আগে কি হতো, আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করবো, এই প্রয়োজনীয়তা আছে, এখানে একটা কারখানার দরকার আছে, কিন্তু তখন জায়গার ব্যবস্থা করা যেত না, জায়গা রাখা হতো না। কিন্তু এই প্ল্যানের মধ্যে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হচ্ছে যে 20 বছরের মধ্যে মানুষের কী কী চাহিদা, শহরবাসীর কী কী প্রয়োজনীয় থাকতে পারে, সেগুলির জন্য প্রয়োজনীয় আলাদা আলাদা জায়গা সংস্থান রেখে ব্যবস্থা রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। কোন দিকটা বাড়ছে? পশ্চিম দিকে বাড়ার সুযোগ নেই, বাংলাদেশ বর্ডার বাড়লে বাড়বে আপনার উত্তর দিকে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে। মানে এদিকে উষাবাজারের জায়গাটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা প্রস্তাব আছে। আর আপনার এদিকে মজলিসপুরের আগ পর্যন্ত জায়গাটা আছে, এদিকে সূর্যমণিনগর বাধাঘাটের একটা অংশ আছে। স্বাভাবিকভাবে এটাই পশ্চিম দিকে তো বাংলাদেশ বর্ডার, এদিকে তো আর বাড়ানো যাবে না। সার্বিকভাবে বললাম তো 51টা ওয়ার্ড যেটা আছে এক্সিস্টিং, যে আগরতলা যে সীমানা আছে তার সঙ্গে 49টা গাঁও সভাকে পঞ্চায়েতকে নেওয়া হচ্ছে। এটা পরবর্তী সময়। এখন হচ্ছে এরিয়াটা বৃদ্ধি করা এবং সুযোগ সুবিধাগুলি মানুষকে আগামী 20 বছর পর মানুষের কি চাহিদা থাকতে পারে সেগুলিকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। মোটামুটি কয়টা ওয়ার্ড বৃদ্ধি হতে পারে আলোচনা? এখন এটা ফাইনাল হয়নি, এটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, তারপর কেন্দ্রীয় সরকারের উপর হবে।
Hello, my name is Dr. Neelam Ahmed, and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well, and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.